শনিবার শেষ দফার ভোট চলছে বাংলার 9টি কেন্দ্রে। ফলে এদিন জীবনে প্রথম নিজের কেন্দ্রে নিজেকেই ভোট দিয়ে বেরিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র সাংবাদিকদের সামনে বললেন, 2011-তে যা করতে পারিনি আমরা 2024-এ সেটা করে দেখিয়েছি। এদিন সকালেই রেখা পাত্রকে দেখা যায় বসিরহাট থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে যেতে। অবশ্য তার ঠিক আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে সরাসরি উত্তর দেন। বলেন, এবছর নির্বাচন প্রক্রিয়া নিয়ে যথেষ্ট সন্তুষ্ট তিনি। আপাতত সেই অর্থে তার কোনো অভিযোগ নেই। তিনি মনে করেন 2011 থেকে যা করা সম্ভব হয়নি সেটা যেন এবছর করে দেখিয়েছেন। ভোটের দিন সন্দেশখালীর পরিবেশ দেখে ভালো লেগেছে বলেও জানালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি বলেন, এবছর সন্দেশখালীর মানুষজন শান্তিপূর্ণভাবেই ভোট দিতে পারছেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের কাছে অভিযোগ থাকলেও তার কাছে সেভাবে কোনো অভিযোগ আসেনি। সাংবাদিকরা প্রশ্ন করেন, অনেক বুথে তো বিজেপি এজেন্টরা বুথের ভেতরে বসতে পারছেন না। এ ব্যাপারে বিজেপি প্রার্থী রেখা পাত্রর দাবি, তৃণমূল তো চক্রান্ত করে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নজর রাখা হচ্ছে, তারাই ব্যবস্থা নেবে। এদিন তাকে কেন্দ্র করে বিক্ষোভ করলেও রেখা পাত্র ওই ব্যাপারে কোনো তর্ক বিতর্কে যাননি। তার বিশ্বাস সবকিছুই শান্তিপূর্ণভাবেই চলছে। উল্লেখ্য, লোকসভা ভোটের আগের রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী। তবে এদিন কিন্তু কোনো রকম তর্কের পথে না গিয়ে সোজাসুজিভাবে বিজেপি প্রার্থী রেখা পাত্র বললেন, 2011-তে যা পারিনি এবার সেক্ষেত্রে আমরা তা পারছি। এমন কথা কিন্তু প্রার্থীর আত্মবিশ্বাসের জায়গায় তুলে ধরেছে। তিনি বলেন, জীবনে আমি নিজে প্রথম ভোট দিলাম সন্দেশখালীতে, আর সেই সুবাদে সন্দেশখালীর মা বোনেরাও এদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তিনি বলেন, সন্দেশখালীতে যে আন্দোলন শুরু হয়েছিল তা কেবল ভোট দেওয়ার জন্য নয়, সেই আন্দোলন ছিল নিজেদের সম্মান বাঁচানোর জন্য। তৃণমূল আমাদের আন্দোলনকে লাইনচ্যুত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। তার কারণ সন্দেশখালীতে সকলেই একত্রিত ছিল। রেখা বলেন, বসিরহাট আমাদের পরিবার, আমরা তাদের সঙ্গে আছি। আমরা আশা করি তারাও আমাদের সাথে থাকবে। অন্যদিকে এদিনও চালু আছে সিবিআই ক্যাম্প। এই ক্যাম্প চালু হয়েছিল ধানখালীর ব্যাংক চত্বরে গত 18ই মে। সন্দেশখালীতে জমি দখল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতেই ওই ক্যাম্প বসানো হয়। যদিও স্থানীয়দের অনেকেই ওই ক্যাম্পে অভিযোগ জানিয়েছেন বলে দাবি বিজেপি প্রার্থী রেখা পাত্রর। উল্লেখ করা দরকার, এখনও পর্যন্ত সন্দেশখালীতে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, আর সেখানে বুথে বুথে মহিলা ভোটারদের লাইন ভালোই পড়ছে চোখে। জানা গেছে গত 10-12 বছর ধরে এখানকার বহু মানুষ ভোট দিতে পারেননি। ফলে এত বছর পর তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। সেজন্য বুথে এসে লম্বা লাইন করে ভোট দিচ্ছেন। সন্দেশখালীর বাসিন্দাদের অনেকেরই অভিযোগ, 2011 সালে রাজ্যে ক্ষমতার পালা বদলের পর থেকে এখানে ভোটাধিকার প্রয়োগ কার্যত উঠে গিয়েছিল। আর সেটাই এবার ঘটছে বলেই রেখা পাত্র দাবি করছেন, যা 2011 সালে করা যায়নি তা 2024-এ পারা গেল। তাদের কাছ থেকে জানা গেছে বাম আমলেও ভোট দিতে পেরেছেন তারা। আর তাই বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালী 1 ও 2 ব্লকে ভোটদান প্রক্রিয়া চলছে শান্তিপূর্ণভাবে। তবে এখানকার ভোটাররাও খুশি, নিজেদের ভোট নিজেরা দিতে পারছেন বলে। ভালো লাগলো কেননা যেটা আমরা 2011-ই করতে পারিনি সেটা আমরা 2024-এ করতে পেরেছি। আমরা আমাদের সাহস, আমাদের মনে শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিতে পেরেছি।